এই দাঁড়া, কি করতেছি? টাকা তুলতেছি। আরে ওই টাকা তোলা লাগবে না। কেন টাকা তোলা লাগবে না, কি হয়েছে? ওই 5-10 টাকা পড়ে গেলে আমি তুলি নে। তাহলেই তো দোস্ত তোর মেলা টাকা। আরে না, মানে ওই রকমই। অনেকদিন তো হয়ে গেছে, তুই কিছু খাওয়াইস নি, তাহলে কিছু খাওয়া আজকে। বন্ধু, খাওয়ানোর মতো টাকা তো এখন আমার কাছে নেই। তাহলে তুই একটুকুনি বয়, আমি বড় ভাইয়ের কাছে টাকাটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। বড় ভাই, ও বড় ভাই, কি হয়েছে, ডাকতেছিস কি জন্য? আমার 500 টাকা লাগবে। কি ব্যাপার, হঠাৎ এখন 500 টাকা কি কাজে লাগবে? কৃষি লাগবে, অত কথা তোমার শোনা লাগবে না। 500 টাকা লাগবে, তুমি দাও তো। আচ্ছা দাঁড়া, দেখতেছি। 500 টাকা তো আমার কাছে নেই, আমার কাছে তো 200 টাকা আছে। 200 টাকায় কি হবে না? না বড় ভাই, 200 টাকায় হবে না, আমার 500 টাকাই লাগবে। 500 টাকা তো হচ্ছে না। তাহলে তুই এক কাজ কর, মহাজন তো দোকানে নেই, মহাজন ফিরে আসুক, তারপরে তোরে টাকা নিয়ে দিবানে। তুই এক কাজ কর, তুই ওখানে যে বয়। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার আশরাফুল ভাই, সেই সকালতে দেখতেছি এই দুটো রড নিয়ে গুতোগুতি করতেছেন, এখনো এই কাজ শেষ হয়নি? না ভাই, শেষ করতে পারতেছি না। এই রড দুটো মেলা ঝামেলা করতেছে, সুজাই হতে যাচ্ছে। সোজা হবে কি করে? আমি যদি দোকানে থাকতাম তাহলে এই রড ঠিকই সোজা হয়ে যেত। এখন তো আমি নেই, এখন তো তোমার শুধু কাজ ফাঁকি দেওয়ার লাইন। তাড়াতাড়ি এই কাজ শেষ করো। আচ্ছা ঠিক আছে ভাই, এখনই শেষ করে দিচ্ছি, আপনার চিন্তা করা লাগবে না। চিন্তা কি আর সাধে করি? দোকানটা যদি তোমার হতো তাহলে তুমি বুঝতে যে এত চিন্তা কেন করি। এখন তাড়াতাড়ি এই কাজ শেষ করে অন্য কাজ ধরো, মেলা কাজ পড়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই দেখি দেখি। আরে যা, তুই ওখানে যা বয়, কিছু হয়নি। ও কাজ কাম করতে গেলে একটু লাগেই থাকে, যা। ভাই, আপনার সাথে কয়টা কথা কইতে চাইলাম। কি কথা ভাই, কল। ভাই, আমার ছোট ভাইটা এসে, আপনি তো দেখেছেন, ওর ইমার্জেন্সি 500 টাকা লাগবে। তা আপনি তো সন্ধ্যা হলেই আমার হাজিরা দেবেন। করছে কি, আমার হাজিরাটা যদি একটু এখন দিতেন, তাহলে আমি টাকাটা আমার ছোট ভাইরে দিতে পারতাম। ওই শুরু হয়ে গেছে? টাকা ছাড়া আপনাদের মুখে কোনো কথা নেই, তাই না? আর এখন কয়টা বাজে? সকাল ধরে আপনি কি কাজ করেছেন যে এখন এসে 500 টাকা চাচ্ছেন? এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। ওই যে কাজ করতেছেন ওই কাজ কমপ্লিট করে সন্ধ্যায় ডেলিভারি দেব, তারপরে টাকা পাবো। ভাই, তাহলে 500 টাকা না দিতে পারেন, অন্তত 300 টাকা দেন। আমার ভাইটা মেলা সময় এসে আমার এখানে বসে রয়েছে, টাকাটা খুব দরকার ভাই। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আগে যে কাজটা করতেছো ওটা শেষ করে আসো। ওই কাজ শেষ হয়ে গেছে, আপনি টাকাটা দেন, ছোট ভাইরে দিয়ে আমি নতুন কাজ ধরতেছি ভাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, দিচ্ছি। এ নাও টাকা, আর নতুন কাজটা ধরতে লাগো, আমি একটু বাইরের থেকে আসতেছি। আচ্ছা ভাই। রায়ান, এনে টাকা মনি, এনে, এখানে 500 টাকাই আছে। না ভাই, ওই টাকা আমার লাগবে না। কেন টাকা লাগবে না, কি হয়েছে? না, ওই টাকা আমি নেবো না, আমি চলে যাচ্ছি। কিরে, তুই বলে পড়া টাকা তুলিস নে, তাই এখন দৌড়ে এসে পড়া টাকা তুলতেছিস কি জন্য? বন্ধুরে, এই 10 টাকার মূল্য আগে আমি বুঝতাম না, এখন বুঝেছি, এই জন্যই এসে টাকাটা তুললাম। তুই তো গেলি তোর ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসতি, তা তোর কি এমন হয়েছে যে এখন টাকার মূল্য বুঝতেছিস? বন্ধুরে, এই টাকা ইনকাম করতে যে কত কষ্ট হয় এটা আগে আমি জানতাম না। আজকে আমার ভাইয়ের কাছে টাকা নিয়ে আসতে যাই আমি দেখেছি এই টাকাটা ইনকাম করতে যায় আমার ভাইয়ের কতটা কষ্ট হয়। আর আমি আমার ভাইয়ের কষ্ট উপার্জন করে টাকা কতই না বেপথে খরচ করেছি। কোনো সময় এই টাকার আমি মূল্য দিইনি, টাকারে টাকা মনে করিনি। যখন যা মন চাইছে আমার ভাইয়ের কাছ থেকে চাই নিয়ে আইছি।
আমি আর কখনো আমার ভাইয়ের উপর জুলুম করে এই টাকা পয়সা উল্টো পাল্টা খরচ করব না। যাক, এতদিন পরে তুই বুঝতে পারছিস টাকা ইনকাম করতে গেলে কত কষ্ট হয়। হ্যাঁ রে বন্ধু, আজকে আমি বুঝতে পারিছি এই টাকা ইনকাম করতে কত কষ্ট হয়। আজকের পর থেকে কখনো আমি টাকা উল্টা পাল্টা পথে খরচ করব না। চল বন্ধু, আমরা যাই। বাপ ভাইয়ের ঘাম ঝরানো উপার্জনের টাকা শুধু খরচ করতে শিখো না, সেই টাকার মর্যাদা দিতে শিখো। কারণ তার ওই প্রতিটি টাকা উপার্জনের পিছনে লুকিয়ে থাকে তার অনেক বিসর্জন ও অপরিসীম কষ্ট।